সানজিরি বলেন। এগুলো আমরা না জানি বিধায় আমাদেরকে ধোঁকা দিতে কষ্ট সহজ হয়ে যায়। বলে তো বলে আমরা তো জানি না। তো ওনাকে হাসান, ওনার নাম কি? বলে আমরা বলি যে গরিবে নওয়াজ। গরিবে নওয়াজ এটা লকফ, নাম হচ্ছে হাসান। মা বাবা গিয়াসুদ্দিন, মা উম্মুল ওয়ারা মাহে নূর, এনারা নাম রেখেছেন, ওনার আব্বা আম্মা নাম রেখেছেন হাসান। তো সানজারে জন্মগ্রহণ করেছেন, সানজিরি হয়েছেন। এই জন্য তখন উনি বলেন আল্লাহ হাসানকে তুমি কবুল করে নাও। তো হাসানকে যখন কবুল করতে আল্লাহ বলতেছেন, আই উসমান, ও উসমান হারবানি, এদিন হাসান তো আমার মাহবুব হয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়েন না। মক্কায় তাওয়াফ শেষ করে যখন বাজান মদিনা শরীফের দিকে গেছে, নবীর রওজা আশেক যখন পাগলা নবীর রওজা দেখে দূর থেকে দেখা যায়, হাসান সানজিরি কয় এত সুন্দর রওজাটা কার? উসমান হারুনি কয় বাবা এই তো সুন্দর রওজাটা হলো মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের। জোরে কোন সুবহানাল্লাহ। সব যে গম্বুজ দেখলে আশেক সহ্য করতে পারে না, আরও কাছে যায়, এত সুন্দর রওজাটা কার? কয় নবীর রওজা। বলে এটা হলো রাহমাতাল লিল আলামিনের রওজা। তিনি অন্তর কন্দন করতে লাগলেন, চোখের পানি ফেলতে লাগলেন। হঠাৎ করে যখন কাছাকাছি যখন আসলেন, বলে এত সুন্দর জায়গা আর পৃথিবীর কোথাও দেখি না। কারণ আশেক যখন মদিনায় যায়, তার আশেকের মদিনার রওজা মুবারক দেখার সাথে সাথে অন্তর কন্দন করে, আর সুন্দর লাগে না, পৃথিবী সুন্দর লাগে না। এই জন্য পাগলা ডাক দিয়ে বলেন, আরে নূরের খাজিনা মদিনা শরীফে, নূরের খাজিনা। আরে আশেক বিনে অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা। বলোর ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও মিলে না, সাজায় আছেন শয়ন রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই জন্য বাজান গরিবে নওয়াজ যখন রওজা মুবারকে গেছে, উসমান হারুনি সালাতুস সালাম দেয়, ওইখান থেকে আওয়াজ আসেন, সালামের জবাব দিছে, ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনার হাসানকে নিয়ে আসলাম। আমার নবী কয় হাসানের নাম হলো মাইনুদ্দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে যিনি ইসলামের সাহায্য করবেন, আমার নবীজির পাগলা হাসান সানজিরি বলেন গরিবে নওয়াজ কয়, ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো, আমি তো চিনি না জানি না, ওই পথটা কেমন করে আমি পাড়ি দেব। আমার নবী কয় হাসান তুমি চিন্তা করো না, হাসান তুমি চিন্তা করো না, তোমার সাথে আমি নবীও আছি, আমার মওলাও আছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে মাটির পুতলা বানায় সাঞ্চা এলারু, ও মাওলা সাঞ্চাইলারু। ওরে আদমের কলবে মাওলা, আদমের কলবে মাওলা, আল্লাহু আল্লাহু মাওলা তুই রে, তুই মাওলা তুই রে, আউয়ালে আখেরে মাওলা। হুজুরে বলেন মারহাবা। প্রশ্ন আছে হুজুর কেমনে হয়? মাটির পুতলা যখন বানাইলেন, মাটির বডি যখন বানাইলেন, একটা রুহু বানাইছে, রুহুরে কয় ঢুকে যাও, রুহু ঢুকছে আবার বাইরে যায়, রুহু তুমি এখানে তাকবা না রে। কয় আল্লাহ ওখানে তো অন্ধকার তাকা যাবে না। দ্বিতীয়বার দিছে, আবার দ্বিতীয়বার বাহির হয়ে গেছে, তৃতীয়বার আর আমার নবী এমনি দেয় নাই, এবার নবীর নূরে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নূর নবীর সাথে একটু কষা দিলেন, একটু নূর লাগাইয়া দিলেন, রুহুরে ঢুকতে বললেন, রুহু আর বাহির হয় না। আল্লাহ ডাক দিয়া কয় রুহু বাহির হবি না। কয় আল্লাহ এখানে তো অন্ধকার তো আর নাই, আলো হইয়া গেছে, নবীর নূর যার অন্তরে থাকবে চেহারা নূরানি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন না। এই জন্য আর রুহু বাহির হয় না। রুহু কয় এবার বাহির হব না। কয় কেন বাহির হবি না? কয় এখানে তো নূরে পাইছে, আমার নবীর নূর আছেন। এই জন্য বলেন ওরে মাটির পুতুলা বানায় সাঞ্চাইলারু, ওরে আদমের কলবে মাওলা, আদমের কলবে মাওলা, আল্লাহু আল্লাহু মাওলা তুই রে, তুই মাওলা তুই রে,
আউয়ালে আখেরে মৌলা তুই রে তুই জাহেরে বাতেনে মৌলা। তাহলে বোঝা যায় দুইজনের নাম, একজনের নাম মহিউদ্দিন, একজনের নাম মাইনুদ্দিন। এই জন্য নবীর রওজা মোবারক থেকে এর আবার মামা বাগিনা, কিন্তু একজনের সাথে আরেকজনের। এই জন্য গরিবে নওয়াজ আমার আব্দুল কাদের আমার গৌসে পাকের কদমে গেছে। এই জন্য বাজান আমার মাওলাই সুলতানপুরেই, এই জন্য আল্লাহর ওলিদের এমন ক্ষমতা যিনি দিলেন তিনি হলেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ দিলেন ক্ষমতা, শিরিক বলার টাইম নাই, বেদাত বলার টাইম নাই। আমার আল্লাহ যারে ক্ষমতা দিবেন, ওয়াত মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যারা ইচ্ছা করে ক্ষমতা দিবেন আবার নিয়ে দিবেন। আল্লাহ ইচ্ছা করলে ইজ্জত দিতে পারে, নিতেও পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান আমার আব্দুল কাদের ক্ষমতা দিচ্ছেন। এই জন্য আমার আব্দুল কাদের বলেন, আমার গরিবে নওয়াজ বলেন, আমার আবুল খায় সুলতানপুরি বলেন, এদেরকে ক্ষমতা দিলেন তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলার ক্ষমতায় যারা ক্ষমতাবান হইলেন, আমি আমার ওয়াজগুলা গুছাইব। বাজান একটা কথা মনে রাখবেন, কনে রাখবেন। এই জন্য যখন আল্লাহর বলিদের কদমের মধ্যে যায়, কিন্তু সবাই সব কিছু বুঝে না। পাগলা যেমন মদিনার জেলে, মদিনা শরীফে গেলে পাগলা থাকতে পারে না। এই জন্য কিন্তু অনেক মানুষ এইগুলা বুঝে না রে বাজান। কিন্তু আল্লাহর বলিদের কদমে যাওয়ার আগে কিন্তু আপনাকে তার প্রেমিক হতে হবে, আল্লাহর বলিদেরকে বিশ্বাস করতে হবে, কারণ তিনারা হলো আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক পাগলা বলেছেন, সে কেউ সব কিছু বুঝে না, আপনাকে আগে হুজুর আছেন সুরে সুসিনে, সুরে সুত নসিনে বাজি একটা হতা হন না বাজি, সুরে ডাকাইতে মানিকে মানিক চিনে। তাহলে একজন সুরাইয়ে চিনি বোধ, আরেকজন সুরাইয়ের খবর হয় না, নয় বাজি। একজন বাটফার ইতে অলি চিনিব না, ও উজুর অলি চিনিব না, আর উজুর মাফি বেল্লাই, আর উজুর বরজ্ঞ উজুর নলাইব না, ও উজুর উত্তম যদি উজুর ছাত্র গদিরে যদি ইবে যদি দুর্গিয়ানে ভারত দেরি যদি আর গৌসপা করে মাফি বেললে গৌসপা করতাম বড় গলি লাইব লাইব না লাইব। ও ফাল্লা নেই ফাল্লা, এই ফাল্লাই এনো দুই বিক্ষা আর কি জিনিস দি আর সদর আলম সদর আছে। তাহলে ও যদি ফাল্লাই এনো যদি দুই বিক্ষা যদি জিনিস জিত হয়, জিনিসই এনলে ফাল্লা তুমি ফুটন ধরিব। অর্থাৎ তারা জিএম বেচুম আর কি, ইয়ে ফাল্লা তুমি ফুটন ধরিব না। যদি জিনিসই এনে তোর ফাল্লা তোর ওবু না, হও না হবু না, মাত না। তো এত্তর দিনই মাফিল এত্তর ফাল্লা লাইব। তো ফাল্লা এত্তর হলে এত্তর মাফিক তারিব, তখন এত্তর ফাল্লা এত্তর দিনই মাফিক তার সিঁড়ি পরি নযাব নে। আর দেশত কিছু মানুষে বলি লইলে ঠল করে, হয়তো ইবে ইল্লে উবে ইল্লে, ইতে কিন্তু অদর নামাজ স্থানও ঠিক মতো নপরে। ইতের ভিতরে হত মাস ইতে আরো জন সমালোচনা করে আসা না নাই বা আজি সমালোচনা করে মাহফিল বইবেন বারবার সাবধান। কারণ কে আনবী হয়ে দেয়, কে গিবত করেন তুই গিবত করলি প্রথমে মানা করবো গিবত নকরব, যদি হদ হয় ত করেন তাহলে তুই তুমুড়ি আয় ফেলেবে। কে গিবত গরণ্যে উনন্যে দুজন অপরাধী ননে বাজি এত গিবত এগুলো ছেড়ে দেবেন। এক ছায়ের হদ অতুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে বাড়িকে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, আরে কুদ কুদ পাবি কুদে মহাজন, পীরের দিল ধরে আই ডুবে দেখ ওরে পাগল মন। সুবহানাল্লাহ না। দিল যখন হবে কাটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। সুবহানাল্লাহ না। ও সুরে সুরিতে সুসিনি বুধে ইতার যদি হদবে সুর ইতে সুরে সুরাইয়ে সুসিনি বুধে সুরে হনদিন বালা মানুষ ইতে বালাও বালা চিনি বুধে। ও এক্সাম্পল একখানা করে এই ঘটনা একখানা ক্লিয়ার বুঝি পেলে হইতি। এটা সুরাইয়ে গোড়ালে চুরি করিয়ারে মসজিদুর ঘাট নাই নেব বাজি, মসজিদুর ঘাট আছে না বাজি, বড় ভিকে ঘাট আছে। সুরাইয়ে গোড়ালে চুরি করি মসজিদুর ঘাটের আফাতা যাইরিতে কী করি একখানা দুইব তারপর দোয়ানো যাই কিছু খাইব দেরি তো রাইতে 2টা 2:30 বাজে 2টো যাইতে নেমি কিন্তু মসজিদের গাড়ত তাহাজ্জুদ পরে নাকু মুরব্বী আইরে কী করেন আস্তে আস্তে মেসোয়া গড়ের উজু বানাইব তাদেরকে সব জোরেরও ডলেরও। তো এইলে মেসোয়া গত হঠাৎ দেখে দে পানির আবার শোনা যায় সার এটুরি সার দে দেখে দেখ এক পাশে দিয়ে কী রেখব উগ্গই উজু বানার ইবেই চিন্তা করে দে হয়তো আমি মনে করি দি আর মতো তাহাজ্জুদ পড়ি না আর গুনাই ফেলার, কিন্তু দেখা যাচ্ছে তো আধা আগে দিতে আর গই দিতে হামসারি ফেলার কি করি ফেলার দবাজি হামসারি ফেলার। এখন ইবেতে কি আলো দিবে কিবে নামাজ দিতে
ইবেতে কি আর হয়ে দেবে কি ইবেতে নামাজি কি আর হয়ে দেয় ও ইবেদের নামাজি বে খেয়াল দিবে নামাজি আফতা দিল আহা আল্লাহর বান্দা এখন আর ওই খেয়াল করে দে ইতে খতম পরে দেখে দে মুসুদুর কাঠত বউ ইবে মেসক করে আহা হয় দে আই মনে গেলেন দে এলাকাতে আই চড়াইয়া আসি দে দাঁত তুম বড় চরুন দিতে বউ বই কী করে আর আগুদিত তোমার হামসারের বেনে ফাদার দোয়ান ন যায় ওনার দোয়ান আছে না সাত দোয়ান যায় চোরাইয়ে গোড়ালে চুরি করি দোয়ানত বেনে ফাদারত গেই দেয় মহাত দুইরে কিনলে লুটি হেবেললে এখন গোড়ালে তাই যে তোর কি দিব এই কি হেবেললে বাজি ফজর নামাজ চুরি গিয়ে লুটি হেবেললে এখন ইবে গোড়ালে তোর গুমো তো এত কি কে লুটির টুন্ডলত নিজে দেরি নয় না বাজি লুটির টুন্ডলত দেতে হেমত দেরি নয় এন করে মারিব মেলিব তো ইবের আদিকে অসদর হয়তো লুটি দিও না হয়তো আজ মেলিত দি বইও না তুমি বইও আচ্ছা বুঝছি বউ বই এবার টুন্ডল লুটি মারের মেলের লুটি মারিব ইবে জোরা শুরু করে দিই তো হতন পরে অসদর ওই নে হত একে চোখ ফিরাতে দেখে আরোগ্য সাম্যদিক টুলত আরোগ্য বেশি দিব কি করেন জোরের ইবে গোড়ালের নামাজ পড়ে এসি উবে কি করে এসিতে গোড়ালের চুরি করে শিব জোরের আহা ইবেই আফসোস করা শুরু করে আল্লাহ আয় মনে করি নাম মতো কি নেই নামাজি রে বুক ইব তো দেখদিন নামাজি আল্লাহ রে আয় তো মনে হয় আয় মনে করি যে এলাকা তাই বাদে আর অনেকে নেই আর অনেকেই দেখদিন না এবার দেখদিন আর আগত্য নেই তখন ইবে আবার জোরা শুরু করে দি উবেই উড়িয়ে লুটি সাতে সময় দেখে দে উবে জোরের এতে চিন্তা করে দে হাই রে আয় মনে করি আর মতো কেন শুননাই ফা আল্লাহর কেন আত্মন বড় সত্তন দিতে জোরা শুরু করে দিয়ে ইবেতে কির কিয়ালে সিদাবাজি মাতো না কির কিয়াল উবেতে নামাজির কিয়াল নামাজির কিয়াল ইবেতে শুরুতে শুরুর কিয়াল এখন আল্লাহর অলির দরবার যাই রে যেতে নামাজ পড়ে না চাই ইতের নামাজও নাই আর বাবান্ডারির দরবার দেখদিন সাত দেবো নামাজ না পড়ে হয়তো এটা নামাজ না পড়ে শিরিক নামাজ না পড়ে তো নামাজ না পড়ে দেখতে চাইতে গিয়ে তো দুই দেরে ফুল করি সাত দেরে সাত দেন সাতটা থেকে হঠাৎ নিজে দেখে দে হয়তো আপনি খ্যাঙ্গরের সাইম দুও ফুল করি লেখি দরজা নামাজের বাবান্ডারির একখান ইসুবে সানে গোলাম রহমান মাইজবান্ডারির একখান আসল দি ও দরজা বাঁধি দিত আশাইন সারা বাবা সুলতানপুরিও মাঝে মধ্যে দরজা বাঁধি দিত এনে দরজা বাঁধি দিয়ে মতন এলে বহুত শায়েরিতে পরীক্ষা করি চাইয়ে দেখে তো দরজা বাঁধিয়ে রে ইতে গুমুর বানি বাম ধরে দেখ কিনে উবে দরজা বানি গুম দেওয়া শুরু করি হতন পরে দেখে দে ইবে আর গুমুর হাতার নাই ও ইবে বিছানা তার নাই হয়তো যাই হন্ডে হতন পরে বহুত ততন পরে আইরে দেখে দে ও অমুর্শিত না গেইন দে হন্দে হয়তো তুই আর বুঝিতে পারবি নে আই গেই দেখখানা করি আর নবীর রওজার লেখানা ফ্যাক্টরি দে আই গেই গুদি কারণ আল্লাহর অলিয়ে কল বিশে সারা টিকিট সারা দেয় তারা দে কারণ তারা আল্লাহর কুদুরতি চাদরত তলে এই গুদি জোর হনা সুবহান আল্লাহ বাবান্ডারির দেখতে হই ওনার তো বিরক্ত লান্নাবাজি বাবান্ডারির দেখতে হই অবান্ডারি মাফের এখন ইতারা দরজা খুলে ঢুকিয়ে দেখে তার বাবান্ডারির এই লেখা চাদর আছে লোকতে এনে নামাজের টাইম সাদা কল মসজিদ যেতেগু ও চাদর গান তাফাই মাত্র কিয়ে দিতেগু চাদর গান তাফাই দিত ওরে গরম একবারে গরম ঠান্ডা ব্যাগবো ও তো জজবা হালত আছিল তখন ইতারা দুজনে সাত দে কী করে মাফের দে এখন ইতারা হাতে মল গেই ইতারা ফিসে দরজা খুলে ঢুকি চাদর দেখে আস্তে 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 চাদর কিয়ে দার গোর খতন পরে চাদর বই গেই গো কিয় গেই গো বই গেই নেই তারা চাদর উঠলে চাদর নেই বাবান্ডারি নেই হাইরে কী করলাম দিয়া বাজে না গেলাম গো পাল্লার আচ্ছা তারা নিয়ে লিগো ওই তারা হাতে মল নামাজ পড়ে এসে আয়ের দরজা